বাড়িতে নতুন জামাই এসেছে আর নতুন জামাইয়ের জন্য সকাল থেকেই বিভিন্ন রান্নাবান্না করা হচ্ছে। প্রথমে নাস্তার আয়োজন করা হলো, তারপর রান্নাবান্নার আয়োজন। আর সকাল থেকে এই সব রান্নাবান্না আমরা নিজ হাতে করতেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ব্লগ দেখার জন্য। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরাও ভালো আছি। এই তো আজকে আমাদের বাড়িতে নতুন জামাই এসেছে আর নতুন জামাইয়ের জন্য বিভিন্ন রান্নাবান্নার আয়োজন চলছে। রোস্ট, পোলাও, গরুর মাংস, ডিম ভুনা, মাছ ভুনা, কত কি। আর সবগুলো আমরা নিজ হাতে করতেছি। আসুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমরা কি কি রান্নাবান্না করলাম নতুন জামাইয়ের জন্য। আমি রোস্ট বানাবো, এজন্য সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে মুরগিগুলো আমি মাখিয়ে নিব। আর আমি আজকে ঝাল রোস্ট বানাবো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। আমি এখন মুরগিগুলো দিয়ে দিব, হালকা লাল করে মুরগিগুলো ভেজে নিব। চারটে একবারে দিই। এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দেই, অপর সাইড ভেজে নিতে হবে। রান্নাঘরে রান্না হচ্ছে, আমি এখানে রোস্ট করব, পোলাও করব, অনেক কিছু আয়োজন করতে হবে যেহেতু নতুন জামাই। দুই পাশ সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি মুরগিগুলো তুলে নিব। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিচ্ছি রসুন, আদা, একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, এগুলো একটু নেড়েচেড়ে দিব। মশলাগুলো একটু কষিয়ে নিয়ে আমি দিচ্ছি কিছু গরম মশলা আর রোস্টের মশলা। আমি প্রথমে গরম মশলা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিলাম। তারপর আমি দিচ্ছি টক দই। এই টক দইটা আমি হাতেই বানিয়ে নিয়েছিলাম। এরপর মশলাগুলো আমি কিছু সময় ভালোভাবে কষিয়ে নিয়ে দিব 1 কাপ দুধ। যেহেতু রোস্টের ক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বেশি লাগে। এখন আবার মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি মুরগিগুলো দিয়ে দিব। তো রোস্ট রান্না করতে বেশি সময় লাগে না। এখন মুরগিগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে কিছু সময় কষিয়ে নিব। মুরগিগুলো প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি দিচ্ছি আরও 1 কাপ দুধ। আমি পুরো রান্নাটা দুধের মধ্যে শেষ করব। এখন আমি দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিচ্ছি সামান্য একটু চিনি। আর আমি আজকে রোস্টটা একটু ঝালঝালেই করেছি। তো মোটামুটি আমার রোস্ট রান্না হয়ে গেছে আর কালারটা দেখতে দারুণ এসেছে। এখন আমি রান্না করব গরুর মাংস। আর আমি গরুর মাংস প্রেসার কুকারে দিব, এজন্য আমি সবগুলো গরম মশলা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি জিরার গুঁড়ো, আর এটা আমি রাঁধুনি মশলা দিলাম। এরপর দিচ্ছি আদা বাটা, দিচ্ছি রসুন বাটা, তারপর আমি বেরেস্তা করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি তেল। এখন গরুর মাংসগুলো আমি সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব, যাতে মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। আর এভাবে রান্না করলে মাংস অনেক অনেক মজার হয়। আর যেহেতু বাড়িতে নতুন মেহমান, আর নতুন মেহমানদের জন্য একটু রান্নাবান্না স্পেশালভাবেই করতে হবে। এখন আমি দিয়ে দিলাম কিছু গরম পানি।
তারপর ঢাকনা লাগিয়ে বসিয়ে দিলাম। গরুর মাংসগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে আমি চুলার মধ্যে রান্না করতেছি। এই তো মাংসগুলো খুব ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমার গরুর মাংস ভুনা হয়ে গেছে। গরুর মাংস রান্না শেষে আমি মাছ ভুনা করে নিলাম, আর মাছটা আমি মাটির চুলায় রান্না করলাম। আর আমাকে আমার ভাবি এবং আমার বোন সাহায্য করেছিল। মোটামুটি মাছ, গরুর মাংস, রোস্ট সব কিছু হয়ে গেছে। এরপর আমি পোলাও রান্না করে নিলাম, আর পোলাওটাও খেতে অনেক মজা ছিল। এরপর আমরা আরও অনেক কিছুই রান্নাবান্না করে নিয়েছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি আরও অনেক কিছুই করতে পারবো। তো আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।